বিশেষ বিবেচনায় পুরস্কৃত হবে আব্দুল্লাহ আল রামিম ভাটেরা মোহাম্মদিয়া হাফিজ। قل من بيده ملكوت كل شيء وهو يجير قل من بيده ملكوت كل شيء وهو يجير ولا يجار عن سبيل মারহাবা। আমরা অত্যন্ত মধুর কণ্ঠে, শুধু এটা না, আপনি চাইলেও সেটা করতে পারবেন না। বিইজনি রাব্বি আমিনহুম সাবিকুম বিল খাইরাতি বিইজনি রাব্বি, আল্লাহ পাক যদি আপনাকে অনুমতি দেন তুমি এটা করো, তা করতে পারবেন। সেই মানুষ কি করতে পারবে? এগুলো চাইলেই কি করা যায়? কোরআন শরীফ একটা যে কেউ করতে পারবে না। আল্লাহ পাক যদি পারমিশন দেন তুমি করো, দেন আপনারা এটা করতে পারবেন। জালিকা হুয়াল ফাদলুল কাবীর, এটা যদি কেউ করতে পারে তবে এটা ফাদলুল কাবীর, আল্লাহর পক্ষ থেকে একটা বড় সম্মানের বিষয়, বড় একটা অনুগ্রহের বিষয়। তা আমি মোটামুটি আল্লাহর পক্ষ থেকে যে ধন্যবাদ এটা আমি আপনাদেরকে পৌঁছাতে পারলাম, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। দ্বিতীয়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইউকালু লি সাহিবিল কুরআন ইয়ানি ইয়াউমুল কিয়ামা ইউকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারকা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফি দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। হাফিজ সাহেবদেরকে বলা হবে কিয়ামতের মাঠে যে হাফিজ সাহেব তুমি তো কোরআন শরীফের হাফিজ সাহেব, কোরআন শরীফ তুমি দুনিয়ার জীবনে তো কোরআন শরীফ তিলাওয়াত করতাম। জি আল্লাহ, আমি তো কোরআন শরীফ পড়তাম। তারপর শুরু করো বিসমিল্লাহ বলে, তো উনি শুরু করবে। আল্লাহ পাক বলবেন পড়তে থাকো, পড়তে থাকো, উঠতে থাকো জান্নাতের সিঁড়ি দিয়ে, যেখানে তোমার তিলাওয়াত শেষ সেখানে তোমার ঠিকানা। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন, এই হাফিজ সাহেব যখন জান্নাতের সিঁড়িতে পা দেবে, আমরা যদি পিছন থেকে দাঁড়িয়ে বলি, এই হাফিজ সাহেব আমি তো তোমার চাচার গরো ভাই, আমি তো শিপার মিয়া, আমি শিপা সাহেবের নানা, বুঝতে পেরেছেন না? কোনো না কোনো ভাবে আমরা তো সম্পর্কিত কোরআনের সাথে, নাকি সম্পর্কিত নাই? সম্পর্কিত তো। আচ্ছা এবার আপনাদের পক্ষে আমি একটা দলিল বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি মান আমিলা বিহি। হাদিস সহিহ বললাম তো, দেখেন আবার গলত হাদিস পড়লে আবার ভুল ধরিয়েন আপনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি মান আমিলা বিহি। কেউ যদি কোনো ভালো কাজের পথ দেখায়, পথ দেখানো মানে কি? আপনি আগে আগে হাঁটবেন আর শুধু হাত দিয়ে সার আসেন, এটার নাম কি পথ দেখানো? না না, পথ দেখানো মানে শিপার মিয়া, পথ দেখানো মানে এই ফয়জুর রহমান সাহেব, পথ দেখানো মানে এই যে আপনারা যারা মুরব্বিয়ান আছেন বলেই আমার বক্তৃতা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। সদস্য সচিব জনাব সেলিম আহমদ, আমরা ধন্যবাদ জানাই ওনাদের মাধ্যমে এবং আমাদের এবারতায়নে পৃষ্ঠপোষকতায় আজকের এই অনুষ্ঠান আয়োজন হয়েছে। আমরা আয়োজককে ধন্যবাদ জানাই, যিনি পৃষ্ঠপোষক করেছেন ধন্যবাদ জানাই। ইতিপূর্বে বলেছেন যে আসলে এরকম ব্যতিক্রমী অনুষ্ঠান সমাজে খুব কম, যেটা প্রয়োজন সেটা হয় না, জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ুক এবং প্রত্যেক জায়গায় সমস্ত মাহফিল অনুষ্ঠিত হোক। আমাদের সামনে উপস্থিত আছেন ফেন্সুগঞ্জ পড়ানোর জন্য প্রতিযোগিতা করা হচ্ছে এবং এখানে তাদেরকে অংশগ্রহণ করে তাদের মধ্য থেকে যাচাই বাছাই করা হচ্ছে। আমাদের বাংলাদেশ এখন কোথায় আছে আপনারা ইনশাআল্লাহ জানেন, ওয়ার্ল্ডের মধ্যে বাংলাদেশ অধিকার করে নিয়ে এসেছে। তো যাই হোক, আমার বক্তব্যর যে ফর্মুলা, আমি ফর্মুলা মেনটেন করতে যাচ্ছি না, এই কারণে সময় দেরি হয়ে যাবে। তারপরেও আজকের এই অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সামনের দিকে অগ্রসর করতে পারবে না। এই 5টি প্রশ্ন বলার এবং ব্যাখ্যা করার সময়ের সুযোগ আমি মনে করি না এখন। যেহেতু আমার শ্রদ্ধাভাজন প্রধান অতিথি কথা বলবেন, আমি একটি প্রশ্নের জবাবের বিষয়ে আপনাদেরকে সতর্ক করে বলতে চাই যে আপনি আপনার জীবনে যে সম্পদ অর্জন করেছেন সেটা কিভাবে অর্জন করেছেন এবং কোন পথে অর্জন করেছেন এবং কোন পথে ব্যয় করেছেন, এই কথার জবাব যদি আমি না দিতে পারি তাহলে আমি কাল হাসরের ময়দানে আমার হাতে হাত করা বাধা হবে। এই চিন্তা এবং চেতনা যদি আমাদের সবার মধ্যে থাকে এবং শিফারউদ্দিনের এই চিন্তা চেতনাকে আল্লাহ তাআলা কবুল করুন। খেলার জন্য, বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার জন্য, বিভিন্ন ধরনের বিভিন্ন অপসংস্কৃতির কাজে আমরা আমাদের অর্থ ব্যয় করে থাকি,
এটা আমাদের জন্য কি যে কত যে অকল্যাণকর, কত যে বিপদ, এটা আমরা সেই দিন বুঝতে পারবো যেদিন আমাদের সামনে প্রশ্ন আসবে যে আপনি আপনার সম্পদ কিভাবে অর্জন করেছেন আর কিভাবে ব্যয় করেছেন। সেদিন আমরা বুঝতে পারবো। আমি আসলে এই 3:30টার মতো হয়ে গেছে। ধৈর্য যদিও আপনারা বলতেছেন যে আপনাদের ধৈর্য আছে, এটা আমি বিশ্বাস করি না। শুধু আপনাদের চেহারার দিকে তাকিয়ে এই কথা বলেছেন। আন্তরিক